বাংলাদেশকে আমরা এক ধরনের রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করতেও দেখেছি। যখন ছোটোবেলায় খেলা দেখতাম বাংলাদেশ 7টা-6টা গোল খেত হংকংয়ের সাথে। টিম সিলেকশন বা কোচ সিলেকশন এটা আমার কাজ না। প্রথমত এটা হচ্ছে ফেডারেশনের কাজ। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি আছে, ফেডারেশনের লিডারশিপ আছে, তাদের সাথে আমরা আগেও কথা বলেছি, নিয়মিত আমাদের যোগাযোগ হয়। কালকে ইভেন আপনারা জানেন যে কমলাপুরের স্টেডিয়ামে যে টার্ফ করা হয়েছে সেটার উদ্বোধন অনুষ্ঠানও আছে আমাদের কম্বাইনলি। তো এটা আমি আশা করি যে ফেডারেশন দায়িত্বশীলতার সাথে দেখবে। ম্যাচের প্রেডিকশন দেওয়াটা টাফ, কারণ সেখানকার গ্রাউন্ড থেকে শুরু করে বাস্তবতা কতটুকু আমাদের পক্ষে থাকবে। তবে হংকংয়ের সাথে হংকং আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে, এবং আগে যখন ছোটোবেলায় খেলা দেখতাম বাংলাদেশ 7টা-6টা গোল খেত হংকংয়ের সাথে, 6-0 7-0 দেখেছি আমার যতদূর মনে পড়ে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো এই খেলাটায় আমরা ভিন্ন চিত্র দেখেছি। বাংলাদেশকে আমরা এক ধরনের রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করতেও দেখেছি, যখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে কিন্তু লাস্ট মোমেন্টে খুবই আনফর্চুনেটলি আমরা এটা বলা যায় না যে আমরা খারাপ খেলে হেরেছি। বাংলাদেশ ভালো খেলেছে, এবং আশা করি হংকংয়েও বাংলাদেশ ভালো খেলবে। এই পেসটা ধরে রাখতে পারলে আমরা হয়তো জিততেও পারবো।